নমস্কার বন্ধুরা, @TROY001 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি শ্রী মা লক্ষ্মীর কৃপায় আপনারা অনেক ভালো আছেন। আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হলো ভাদ্র মাসের শ্রীলক্ষ্মীর পেঁচাপেঁচির ব্রতকথা। পেঁচাপেঁচি ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার সকালে পালিত হয়। বলা হয় কোনো নরনারী ভাদ্র মাসে এই লক্ষ্মী পূজা পালন করলে তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। এক দেশে এক বিধবা বামনী বাস করতেন। তার একটি ছোট্ট ছেলে ছিল। তারা খুব গরিব, কুড়িয়ে কুড়িয়ে যা পায় তাই দিয়েই তাদের সংসার চলে যায়। তাদের কুঁড়ে ঘরের সামনে একটা বটগাছ ছিল। বামুনির ছেলে সেই গাছের নিচে খেলা করত। এক দুপুরে ছেলেটা উঠানে খেলা করছিল, এমন সময় একজন ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিলেন। তাই দেখে সে বামুনির কাছে পয়সা চাইল, কিন্তু বামুনি কেঁদে কেঁদে বললেন তারা যে গরিব, পয়সা পাবে কোথায় থেকে। তা শুনে ছেলেটাও কাঁদতে থাকে। তাই দেখে ক্ষীরওয়ালা ছেলেটিকে এমনি এক ভাঁড় ক্ষীর দিয়ে যান। ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছতলায় গিয়ে বসল। সেই গাছে পেঁচাপেঁচির 2টি ছানা থাকতো। ক্ষীর দেখে তারাও ক্ষীর খাবার জন্য চেঁচামেচি করতে লাগলো। বামুনির ছেলে গাছে উঠে তাদের নিচে নামিয়ে পেট ভরে ক্ষীর খাওয়ালো। তারপর আবার তাদের বাসায় তুলে ঘুম পাড়িয়ে দিল। পেঁচাপেঁচি বাসায় ফিরে এসে দেখে তাদের ছানারা আরামে ঘুমাচ্ছে। তারা বলে, ওই বামুনের ছেলে আমাদের ক্ষীর খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। ওই গরিব বামুনের জিনিস খেয়ে থাকতে নাই, তাই তুমি ওদের অবস্থা ফিরিয়ে দাও। তা শুনে পেঁচি হেসে বলল, আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাবো। এইভাবে প্রতিদিন পেঁচাপেঁচি তার বাচ্চাদের রেখে চলে যায়, আর বাসায় ফিরে এসে দেখে বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ছানারা তার মা বাবার কাছে ওদের দুঃখের কথা রোজ রোজ শোনায়। তখন পেঁচাপেঁচির দুঃখে মন ভরে যায়। একদিন ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে বামনী অনেক কষ্ট করে লক্ষ্মী পূজা করছিলেন। তার ছেলে প্রসাদ এনে পেঁচাপেঁচির ছানাদের খাওয়ালো। তারপর যখন পেঁচাপেঁচি ফিরল, তখন ছানারা তাদের বলল, আমরা আর তোমাদের কাছে খাবার খাবো না। ওই ছেলেটা যেখান থেকে যা পায় তা থেকে আমাদের খাইয়ে যায়, তোমরা ওর দুঃখ কেন দূর করে দিচ্ছ না? পেঁচাপেঁচি তার ছানাদের বলল, আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার, বামনী লক্ষ্মী পূজা করেছে। মা লক্ষ্মী ওদের দুঃখ ঠিকই দূর করে দেবেন। ছেলেটি সকালে যখন গাছের তলায় বসেছিল, পেঁচা এসে তাকে বলল, শোনো ছেলে, তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি যাবে আমাদের সাথে? ছেলেটি মাথা নেড়ে বলল, হ্যাঁ যাব। পেঁচাপেঁচি তাকে বলল, তুমি ওই ডালটার উপরে গিয়ে বসো, আমরা দুদিক দিয়ে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব। আর যেখানে নামবো সেখানে কেউ যদি তোমাকে সোনা ধন দৌলত দিতে চায়, তুমি নেবে না, শুধু বলবে তিল ধুপুরি দিতে হবে। কথা মতো পেঁচাপেঁচি ছেলেটাকে উড়িয়ে নিয়ে যায় আর গিয়ে মা লক্ষ্মীর বাগানে নামিয়ে দিল। ছেলেটা সেখানে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করল। ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর খুব মায়া হলো। মা জিজ্ঞেস করলেন, তুমি কে? ছেলেটি বলল, মা, আমরা খুব গরিব, আপনার কাছে তিল ধুপুরি নিতে এসেছি। মা তাকে অনেক ধন সোনার সাথে তিল ধুপুরিটাও দিলেন, কিন্তু তার মধ্যে রাখা তিল ধুপুরিটাই সে নিতে চাইল। মা বললেন, তুমি এটা নাও, কিন্তু রোজ ভক্তি ভরে এটাকে পুজো করবে, তাহলে তোমাদের আর কোনো দুঃখ কোনো অভাব থাকবে না। পেঁচাপেঁচি আবার তাকে কুঁড়ে ঘরের সামনে নামিয়ে দিল। সে তার মাকে সব খুলে বলল। বামনী ঘর পরিষ্কার করে একটি পিঁড়ি পেতে তাতে আলপনা দিয়ে তার ঘট বসিয়ে ঘটে তিল ধুবুরি রেখে পুজো করলেন। তারপর থেকে রোজ ভক্তি ভরে
পূজা করতে থাকেন। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল, আর মা লক্ষ্মীর দয়ায় তাদের প্রচুর ধনসম্পদ হলো। তাদের হঠাৎ এত ধনসম্পত্তি দেখে পাড়ার লোকেরা আশ্চর্য হলো। এমনকি রাজার কানেও তাদের কথা শোনা গেল। তারপর তারা জানতে পারল বামুনির তিলধুপুরি পুজোর কথা। রাজা সেটা জানতে পেরে ভাবল, যখন তাদের এত সম্পত্তির বহর বাড়ছে, তখন কোন দিন রাজার রাজত্ব কেড়ে নিতে পারে। এই ভেবে বামুনির সব ঘর লুট করে তিলধুপুরি নিয়ে চলে আসে। আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো। মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর ভাণ্ডারই ফিরে গেল, আর বামুনি আর তার ছেলে তাদের আগের অবস্থাতেই ফিরে গেল। এই দেখে পেঁচাপেঁচির ছানারা খুব কষ্ট পেয়ে তাদের মাকে বলল, ওদের কি দোষ ছিল মা? রাজা তো ভয়ে এসব করলো। তুমি আবার মা লক্ষ্মীকে বলে কিছু ব্যবস্থা করে দাও। কিন্তু পেঁচি বলল, এখন তো কিছু করা যাবে না, ওরা তো রাখতে পারল না। কিন্তু ছানারা মায়ের কোনো কথা শুনল না, কাঁদতে লাগলো। তখন বাধ্য হয়ে পেঁচি আবারও ছেলেটিকে লক্ষ্মী মায়ের কাছে নিয়ে গেল। লক্ষ্মী প্রথমে রাজি হয় না, তারপরে নারায়ণের কথায় আবার তাদের তিলধুপুরি দিয়ে বললেন, এবারে কিন্তু রাখতে না পারলে আর পাবে না। ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে আবার পেঁচির সাহায্যে বাড়ি ফিরে এলো। ফিরে মাকে সব কথা জানালো। আগের মতোই বামনি ভক্তিভাবে পুজো করতে লাগলেন। দেখতে দেখতে তারা আবারও আগের মতো ধনী হয়ে উঠল। এই দেখে রাজা আবার ভয় পায়, কিন্তু এবারে বামুনের ঘর লুট না করে বরং বামুনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন। তারপর তাদের বিয়ের পরে ছেলেটিও মস্ত বড় রাজা হলেন, আর পেঁচাপেঁচির ছানাদেরও রোজ খাবারের বন্দোবস্ত করে দিল। তারপর এক সময় বামনির যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো। বামুনি রথে উঠবার আগে বৌমাকে ডেকে বললেন, ভাদ্র, কার্তিক, পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করতে বললেন। বামুনি মারা গেলে ছেলে বউ খুব ঘটা করে তার শ্রাদ্ধ করলেন। তারপরে তারা ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা করতে থাকলেন। তাদের যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তারা তাদের ছেলে মেয়েদের লক্ষ্মী পূজার কথা বলে রথে চেপে বৈকুণ্ঠে চলে গেলেন। এইভাবে ধীরে ধীরে পেঁচাপেঁচির ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন, জয় মা লক্ষ্মী। ভাদ্র মাসের শ্রীলক্ষ্মীর পেঁচাপেঁচির ব্রতকথা সমাপ্ত।